ইসলাম কাসের নানাতবীর নাতি রহমতুল্লাহ আলাইকে জোর করে অস্ত্রের মুখে বের করে দেওয়া হয়েছিল। এমনকি একজন সাহাবী রাসূলের ওহী লেখক ছিলেন। ওহী লিখতে লিখতে এত বেশি পুরনো হয়েছিলেন যে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম এরপর কি আয়াত নিয়ে আসতে পারেন তা আন্দাজ করতে পারতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী বললেন, নবীজি এর পরের আয়াত এটি আসতে পারে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জিবরাইল আমিন পরক্ষণে এই আয়াত নিয়ে হাজির হলেন। কাতিবে ওহী সাহাবীর ভেতর সংশয় ঢুকে গেল নবীজির ওহী নিয়ে। তিনি বললেন, তাহলে মুহাম্মদ এসব লোকদের কাছ থেকে শুনে শুনে ও নিজ থেকে বানিয়ে বানিয়ে বলে? নাউজুবিল্লাহ। তিনি মুরতাদ হয়ে গেলেন। রাসূল ঘোষণা দিলেন, তাকে কাবার গিলাফ ধরা অবস্থা পেলেও তোমরা হত্যা করবে। আর যদি ঈমানের পরে ইস্তেকামত হারায় যায়, এরকম বহুত থাকবে রাসূলের সাথে মেহনত করছে, হযরতজি বড় হযরতজির সাথে না, তার সাথে রাসূলের সাথে মেহনত করছে, রাসূলের জীবন তো সে মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুনাফিক হয়ে গেছে। এরকম ঘটনা একটা দিন না, শত শত হাজার হাজার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছেন, চতুর্দিক থেকে দুর্বল সাহাবীরা মুনাফিক হয়ে দেওয়া চলে আসছে। তখন তিনি বলছেন যে না, এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। রাসূল যে দিন রেখে গেছেন, এই দিন থেকে মানুষ এভাবে সরে যাবে, আর তোমরা বসে থাকবে এটা জানা না। কি করবো? সমস্ত পুরুষ আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওবন্দ মাদ্রাসা থেকে অনেক বুজুর্গ অনেকবার বের হয়ে গেছেন। দেওবন্দের 53 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বানিয়ে দেওবন্দ হাজ্জাতুল ইসলাম কাসের নানাতবীর নাতি রহমতুল্লাহ আলাইকে জোর করে অস্ত্রের মুখে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে একই স্থানে মতের অমিল হওয়ায় খোদ দারুল উলুম দেওবন্দ ওয়াকফা নামে আরেকটি মাদ্রাসা রয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দ দুটি রয়েছে, এটা তো স্বাভাবিক বিষয়। নিজামুদ্দিন মারকাজে আজ থেকে 70 বছর আগেই এর চেয়ে বড় বড় মুবাল্লিগ আলেম কাজ নিয়ে চল নেওয়ালা হাকিকি সাথী নানান বড় বড় অভিযোগ এনে আগের হজরতজিদের থেকে বের হওয়ার বড় বড় ঘটনা বহুবার ঘটেছে, বের হয়ে কিতাব লেখা হয়েছে। কিন্তু দেখার বিষয়, মকবুলে জামাতের আমিরের বিরোধিতা করা ও নিজামুদ্দিন মারকাজ থেকে বুজুর্গদের বা পুরনো জিম্মাদার সাথীদের বের হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়, বরং সকল আমিরের সময় বড় বড় হাস্তিরা বের হয়ে গিয়ে বিরোধিতা করেছেন। আমিরের বিরোধিতার শেষ পরিণাম বা ফলাফল কি হয়েছে তা নিচে তুলে ধরা হলো। অমুক বুজুর্গ বের হয়ে গেছেন, তাদের ভুল হতে পারে না। তিনি তো তাবলিগি কিতাবের তর্জুমান, কাজের মূল। তিনি তো আর এমনি এমনি বিরোধিতা করে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র কাজ শুরু করেননি। তার বিদ্রোহ যৌক্তিক, সহি নেহাজে তাবলিগ চালুর জন্য। এমন হাজারো বদ্ধমূল এক ধারণা অনেকের ভিতর। তারা কি কম বুঝে বিরোধিতা করেছেন? কিন্তু এটা মনে রাখতে হবে, একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলোর মর্যাদা একজন বুজুর্গ বা আলেমের হতে পারে না। কোথায় রাসূলের সাহাবীর মর্যাদা? এমনকি একজন সাহাবী রাসূলের ওহী লেখক ছিলেন। ওহী লিখতে লিখতে এত বেশি পুরনো হয়েছিলেন যে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম এরপর কি আয়াত নিয়ে আসতে পারেন তা আন্দাজ করতে পারতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী বললেন, নবীজি এর পরের আয়াত এটি আসতে পারে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জিবরাইল আমিন পরক্ষণে এই আয়াত নিয়ে হাজির হলেন। কাতিবে ওহী সাহাবীর ভেতর সংশয় ঢুকে গেল নবীজির ওহী নিয়ে। তিনি বললেন, তাহলে মুহাম্মদ এসব লোকদের কাছ থেকে শুনে শুনে ও নিজ থেকে বানিয়ে বানিয়ে বলে? নাউজুবিল্লাহ। তিনি মুরতাদ হয়ে গেলেন। রাসূল ঘোষণা দিলেন, তাকে কাবার গিলাফ ধরা অবস্থা পেলেও তোমরা হত্যা করবে। কাবার চত্বরে রক্তপাত নিষেধ। একজন পুরনো কাজ কর্নেওয়ালা জিম্মাদার সাহাবীর যদি এমন অবস্থা হতে পারে, তার চোখে যদি নবীজিকে নিয়ে সংশয় তৈরি হতে পারে, তিনি যদি নবীজির উপর এসকাল আর অভিযোগ তুলে মাহরুম হতে পারেন, এত খাস নৈকট্যপ্রাপ্ত সাহাবী যদি আনুগত্য বা এতায়াত থেকে বঞ্চিত হয়ে মুরতাদ পর্যন্ত হয়ে যেতে পারেন, তাহলে পরবর্তীতে কোনো দিনের কাজ কর্নেওয়ালা পুরনো বুজুর্গ বঞ্চিত হওয়া কি অস্বাভাবিক কিছু? কাজ কর্নেওয়ালা বড় বড় আলেমরা কাজ থেকে দূরে সরে যাওয়া বা মারুম হওয়া কি অনেক বড় কোনো ঘটনা? কারণ একজন সাহাবীর তুলনায় এ জামানার বড় কোনো আলেম, বড় বুজুর্গ, পুরনো সাথী, জিম্মাদার কিছুই না। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।